শুরু করলাম স্যার। আমরা বিবিএ প্রফেশনাল ফোর্থ সেমিস্টারের ক্লাস করতেছি। বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর ক্লাস করতেছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে ক্লাস করব। এটার নাম হচ্ছে চ্যাপ্টার 7। এটার নাম হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তো আমরা দেখি এখানে প্রথমত কিছু ফর্মুলা আছে। এখানে হচ্ছে ফর্মুলার ম্যাথ, খুবই ইজি একটা চ্যাপ্টার। দুইটা ক্লাস লাগবে হয়তো বা শেষ করাইতে, একটা ক্লাসই হতে পারে। তো আমাদের এখানে কয়েকটা ইন্ডেক্স বের করতে বলবে শুধুমাত্র। তো আমরা এখানে শুধুমাত্র ইন্ডেক্সের সূত্রগুলো যদি মুখস্থ করে নিই আর মানগুলা বসাইতে পারলে অঙ্কগুলা হয়ে যাবে। এখানে যে যে ইন্ডেক্স গুলা আসে সেগুলা হচ্ছে যেমন ফিশার্স ইন্ডেক্স। এটা প্রত্যেকটা হচ্ছে এক একজন মনীষী বলতে পারেন, এনারা এই সাবজেক্টে বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতেন। তো এটা যেহেতু উনি উনার নামে করা, এই কারণে এটার নাম হচ্ছে ফিশার্স ইন্ডেক্স। এটা হচ্ছে ল্যাসপিয়ার্স ইন্ডেক্স, এটা হচ্ছে প্যাসেজ ইন্ডেক্স, ফিশার্স ইন্ডেক্স। আরেকটা ফিচার ইন্ডেক্স এভাবেও করা যায়, আবার এইভাবেও করা যায়। আরেকটা হচ্ছে বাউলিস ইন্ডেক্স। তার মানে অনেক রকম ভাবে আমরা এই ইন্ডেক্স গুলা করতে পারি। তো কোশ্চেনে বলে দিবে যে কোন ইন্ডেক্সে করতে হবে, যে ইন্ডেক্সে করতে বলবে সেই ইন্ডেক্সের ফর্মুলা গুলা বসাইলে আমাদের অঙ্কগুলা হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা জিরো দিয়ে বেজ ইয়ার বোঝায়, আর এন দিয়ে কারেন্ট ইয়ার বোঝায়। জিরো দিয়ে হচ্ছে আগের বছর, আর এন দিয়ে হচ্ছে বর্তমান বছরকে বোঝায়। তো আমরা দেখি অঙ্ক দু একটা দেখলে ভালো বোঝা যাবে। আমরা প্রথম অঙ্কটা পরে দেখি, আগে একটা ফুল সূত্রের অঙ্ক দেখে আসি, তারপরে এই অঙ্কটাতে যাই আমরা। 2013 সালে ধরেন আমরা এই অঙ্কটাতেই যাই। আমাদের এখানে 2013 সালের এই অঙ্কটাতে না, যে আগে একটা আর একটু প্লেন অঙ্কে যাই। ধরেন আমরা এই অঙ্কটাতে গেলাম, 4 নম্বর প্রবলেম থেকে শুরু করলাম। তো আমাদের এই অঙ্কটা 2014 সালে আসছে। আমাদের এখানে বলছে কনস্ট্রাক্ট ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ফলোইং ডেটা সো দ্যাট ইট স্যাটিসফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এগুলো হচ্ছে ঐচ্ছিক বিষয়, এগুলো আমরা পরে দেখি, আগে নর্মাল ইন্ডেক্স গুলো একটু শিখি। তো এরকম কোশ্চেনের কাইন্ড অফ এরকম আছে, 2012 সালের কিছু প্রাইস এন্ড কোয়ান্টিটি আছে, 2013 সালের কিছু প্রাইস এন্ড কোয়ান্টিটি আছে। তো যেটা লাস্ট ইয়ার ওটাকে আমরা জিরো ধরে করব, আর যেটা কারেন্ট ইয়ার এটাকে আমরা এন ধরে করব। মানে লাস্ট ইয়ারটা হচ্ছে জিরো, আর কারেন্ট ইয়ারটা বা বর্তমান ইয়ারটা হচ্ছে এন হবে আর কি। তো আমাদের এখান থেকে প্রথমত যেরকম এ বি সি ডি ই ছিল, আমরা এরকম কমোডিটি গুলা লিখলাম। প্রাইস ছিল, কোয়ান্টিটি ছিল, 2012 সালের যেগুলো ছিল। 12 সালের প্রাইসটা হচ্ছে পি দিয়ে প্রাইস বোঝায়, তাই আমরা এখানে পি জিরো লিখলাম 12 সালের তথ্যটাকে। আর কিউ দিয়ে কোয়ান্টিটি বুঝে আমরা কিউ জিরো লিখলাম। তার মানে 12 সালের পিটা হচ্ছে, প্রাইসটা হচ্ছে পি জিরো, আর কোয়ান্টিটিটা হচ্ছে কিউ জিরো। আর 13 সালের প্রাইসটা হচ্ছে পি এন, আর কোয়ান্টিটিটা হচ্ছে কিউ এন। অনেক কিছু লিখে করা যায়, যেভাবে লিখতে মন চায় লিখবে। তো এই হচ্ছে 2012 সালের পি জিরো কিউ জিরো, আর এটা হচ্ছে 2013 সালের পি এন কিউ এন। তার মানে লাস্ট ইয়ারটা হচ্ছে জিরো দিয়ে হবে, আর কারেন্ট ইয়ারটা হচ্ছে এন দিয়ে ডিনোট হবে। এটা বুঝছি তো? জি স্যার। আচ্ছা, এবার আমাদের এই জিনিসগুলা উল্টাপাল্টা করলে কিন্তু পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তার মানে এগুলা গুণগুলা এবং কার সাথে কার গুণ এগুলা মনে করে করে করতে হবে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে পি জিরো কিউ জিরো গুণ দিতে হবে। তো পি জিরোর কলাম হচ্ছে এটা, আর কিউ জিরোর কলাম হচ্ছে এটা। দ্যাট মিনস হচ্ছে 10 গুণ 12। 10 গুণ হচ্ছে, সরি, পি জিরো হচ্ছে কিউ জিরো গুণ দিতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে 10 গুণ 12 স্যার 120 হয়। 8 গুণ 5 এই যে 40 হয়। 20 গুণ 14 280 হয়, এরকম। তাহলে পি জিরোর সাথে আমরা যদি কিউ জিরোর কলামটা গুণ দিই, তাহলে আমরা এই কলামটা পাবো পি জিরো কিউ জিরো। নিচে নিচে যদি সামেশন করি, তাহলে পি সামেশন পি জিরো কিউ জিরো পাবো 910। সেকেন্ড কলাম হচ্ছে আমাদের এখানে পি জিরো কিউ এন। তার মানে যে পি জিরোর সাথে আমরা কিউ এন কে গুণ দিব। তার মানে যে 10-এর সাথে 15 গুণ হবে, 8-এর সাথে 10 গুণ হবে, 20-এর সাথে 15 গুণ হবে, এরকম। তাহলে আমরা পি জিরো কিউ এন গুলা পাবো। নিচে নিচে যোগ করলে সামেশন পি জিরো কিউ এন পাবো 1235। এবার এখানে আমরা পি এন কিউ জিরো পাবো। পি এন কিউ জিরো, তাহলে পি এন এর মান কোনটা, যে এটা গুণ হবে কি কিউ জিরো, মানে পাশাপাশি দুইটা। তাহলে যে 12 12 গুণ, 15 5 গুণ, 14 25 গুণ করলে আমরা যে পি এন কিউ জিরো কলামটা পাবো। নিচে নিচে যদি যোগ করি, তাহলে সামেশন পি এন কিউ জিরো পাবো 1149 টাকা। পি এন কিউ এন দুইটাই এন এন, তার মানে এই যে দুইটা কলাম গুণ করলেই হবে, মানে 12 15 গুণ, 15 20 গুণ, 25 15 গুণ, 50 12 গুণ করলে পি এন কিউ এন টা পাবো। নিচে নিচে সামেশন করলে আমরা পাবো 1575। তার মানে যে মেথডই বলুক না কেন, দিন শেষে আমাদের এই পুরো বক্সটা করতে হয়। এরপর আমরা সূত্রের মধ্যে গিয়ে মানটা বসাবো। তো আমাদের বলছে হচ্ছে এখানে লেসপিয়ার্স ইন্ডেক্স, এখানে বলছে ফিশার্স আইডেল ইন্ডেক্স করতে বলছে। তো ফিশার আইডেল ইন্ডেক্স করতে গেলে আগে আমাদের ওই বাকি ইন্ডেক্স গুলো ছাড়া ফিশার ইন্ডেক্সটা করা যায় না। মানে ফিশার ইন্ডেক্সটা অনেকভাবেই করা যায়। তো তো আমরা এইভাবে করি কিংবা অন্য সূত্রে করি, যেভাবে করি একই অবস্থায় দাঁড়াবে।
তো আমাদের এখানে কিন্তু ল্যাসপেয়ার্স চাই নাই, মানে ফিশার্স এর মূল ফর্মুলাটা হচ্ছে এটাই যে ফিশার্স করতে গেলে এই দুইটা আলাদা আলাদা সেকশন লাগে। কারণ আমরা যদি ফিশারটা এইভাবে না করতে চাই তাহলে এভাবে করা যায়। তাহলে ফিশারি ইন্ডেক্সের এটার মানে হচ্ছে এল করা পি করা, মানে এই যে দুইটা, তার মানে যে দুইটা সূত্রের কম্বিনেশন হচ্ছে ফিশার। তাহলে আমাদের ফিশার করতে গেলে ল্যাসপেয়ার্সও লাগে, প্যাসেজও লাগে। এই দুইটা করার পরে রুট ওভার করলে আমাদের হচ্ছে ফিশার্স আসে। তো আমাদের বোঝাই যায় যে ফিশার যেহেতু করতে হবে, তার মানে আমাদের ল্যাসপেয়ার্স আর প্যাসেজ এই দুইটা ছাড়া এটা করার কোনো ওয়ে নাই। তো আগে আমরা এই ল্যাসপেয়ার্স আর প্যাসেজটা করে নিলাম, কিংবা আপনি ডাইরেক্ট একই সূত্রের মধ্যে মানটা বসাইলেও কিন্তু হবে। তো আমরা এখানে ভেঙে ভেঙে দেখাইলাম আর কি। তো দেখেন আপনি চাইলে একবারে ফর্মুলা দিয়েও করে ফেলতে পারেন। তো আমরা এখানে প্রথমত, যদিও আমাদের এখানে ফিশার্স করতে বলছে কিন্তু ল্যাসপেয়ার্স আগে করে নিতে হচ্ছে। তো ল্যাসপেয়ার্স ইন্ডেক্সের বা এটা শর্টকাট এল বলে, এটার ফর্মুলাটা হচ্ছে এটাই যে সামেশন পি এন কিউ জিরো। আমি আরো একটু জুম ইন করে দেখাচ্ছি যে সামেশন পি, সরি এটা হচ্ছে সামেশন পি এন কিউ জিরো, আর নিচে হচ্ছে পি জিরো কিউ জিরো। তাহলে পি এন কিউ জিরোর মান হচ্ছে এই যে 1150, আর পি জিরো কিউ জিরোর মান হচ্ছে আমাদের এই যে 910। এখানে বসায় ভাগ করে 100 দিয়ে গুণ করলে 126.26 আসলো। এরপরে আমরা এটা রিকোয়ারমেন্ট যদি 1 2 না, এটা তো রিকোয়ারমেন্ট একটাই আছে আমাদের এখানে। এরপর আমাদের প্যাসেজ ইন্ডেক্সটা কোশ্চেনে চায়নাই করতে হচ্ছে, ওই ফিশার করতে গেলে দুইটাই লাগবে। তো এটার সূত্র হচ্ছে পি এন কিউ এন আর পি জিরো কিউ এন। তাহলে পি এন কিউ এন হচ্ছে আমাদের এইখানে এই যে 1575, আর নিচে লাগবে হচ্ছে আমাদের পি জিরো কিউ এন। তো পি জিরো কিউ এন হচ্ছে আমাদের এই যে 1235। আমরা এই মানগুলা কোশ্চেন থেকে টেবিল থেকে জাস্ট বসায় যদি ভাগ করে 100 দিয়ে গুণ দেই, তাহলে প্যাসেজের মান আসে হচ্ছে 127.53। কারণ আমাদের তো মূলত চাইছে ফিশার্স ইন্ডেক্স, তাহলে এটা করতে গেলে আমাদের ওই প্যাসেজ আর লেসপেয়ার্স দুইটাই লাগবে। আমরা লেসপেয়ার্স এর মান আগে করলাম এই যে 126.26, আমরা এটা এখানে বসাইলাম। আর প্যাসেজ এর হচ্ছে 127.53, গুণ দিয়ে রুট ওভার করলে আমরা আনসার পেয়ে যাবো 126.90। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, সহজ আছে অঙ্কগুলো, যা সূত্রের অঙ্ক। এবার আমরা মেন অঙ্কের দিকে, উপরের দিকে ফেরত আসি একটুখানি, ওটা যেহেতু দেখলাম। তো আমাদের এখানেও বলছে স্যার ফিশার ইন্ডেক্স করো ফ্রম দ্য ফলোইং ডেটা অ্যান্ড শো দ্যাট ইট স্যাটিসফাইড টাইম রিভার্সাল এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটা এটা যে স্যাটিসফাইড করে সেটা আমাকে করে দেখাও। তো আমরা এখান থেকে কোশ্চেনে দেখতেই পাচ্ছি যে 10 সালের তথ্য দেয়া আছে, আবার 11 সালের তথ্য দেয়া আছে। আমরা জানি 10 সালের তথ্যটাকে আমরা ধরবো হচ্ছে স্যার পি জিরো, আর 11 সালের তথ্যটাকে আমরা ধরবো হচ্ছে এন, তার মানে আপ কারেন্ট ইয়ার আর হচ্ছে লাস্ট ইয়ার, সোজা কথা। তো আমরা এখানে খেয়াল করে দেখেন, এই যে কমোডিটি হচ্ছে আমাদের এ থেকে ই পর্যন্ত আগের অঙ্কটার মতোই আছে। এই যে 10 সালের প্রাইস আর 10 সালের কোয়ান্টিটি, আমরা এই যে পি জিরো কিউ জিরো ধরলাম, কারণ আমরা বর্তমান সাল আগের সালটাকে মানে লাস্ট ইয়ারটাকে আমরা জিরো জিরো ধরবো, তাহলে পি জিরো এগুলা, কিউ জিরো এগুলা। আর বর্তমান সাল মানে আপডেট সালটা হচ্ছে 11, এটাকে আমরা পি এন ধরবো, কিউ এন ধরবো। তো আমরা এই মানগুলা অ্যাজ ইট ইজ কোশ্চেনে যেভাবে দেয়া আছে লিখলাম। এই গুণগুলা তো আমরা বুঝি পি জিরো কিউ জিরো, তাহলে এই যে পি জিরোর সাথে কিউ জিরোর কলামটা গুণ করলে আমরা পি জিরো কিউ জিরো কলাম পাবো। নিচে সামেশন করলে স্যার 815 আসবে। দ্বিতীয়টা হচ্ছে পি জিরো কিউ এন লাগবে, তাহলে এই যে পি জিরোর মানগুলো আমাদের এখানে আছে, আর কিউ এন এর মান হচ্ছে যে লাস্টের গুলো আছে, এগুলো আমরা গুণ করলে স্যার আমরা মানটা পাবো হচ্ছে 788, নিচে নিচে যদি যোগ করি। 3 নাম্বারটা হচ্ছে পি এন কিউ জিরো লাগবে, তাহলে যে পি এন এর মান আমাদের এখানে আছে, আর কিউ জিরোর মান আমাদের এই যে এখানে আছে। আমরা দুটো যদি গুণ করি তাহলে নিচে নিচে যোগ করার পর আমরা এখানে 995 পাবো। আর আমাদের লাস্টেরটা স্যার পি এন কিউ এন। তো আমরা পি এন কিউ এন যদি দেখি যে পি এন এর মানগুলো হচ্ছে এটা, কিউ এন এর মান হচ্ছে এটা, আমরা যদি এগুলো পাশাপাশি গুণ করি তাহলে আমরা পি এন কিউ এন পাবো। নিচে নিচে যোগ করলে আমরা সামেশন পাবো 964। এখন ফিশার ইন্ডেক্স আগের সূত্রটা যেরকম আমি ভেঙে ভেঙে দেখাইলাম, এই সূত্রটা আর ভেঙে ভেঙে দেখাইলাম না, একবারেই দেখা দিলাম। ওটা ভেঙে দেখাইছি এমনি ইচ্ছা করে আর কি। আপনি চাইলে এটাকে এই একবারে দেখাইলেই হয়, দুইটা সূত্র না লিখে একবারে দেখাইলেও হয়, জাস্ট জানার জন্য। তার মানে আমরা এখানে ফিশার ইন্ডেক্সের ফর্মুলার এই মানগুলা সবগুলো আমাদের কাছে আছে, জাস্ট বসাবো। তাহলে আমাদের পি এন কিউ জিরোর মানটা দরকার, তো এই যে স্যার আমাদের দেখেন পি এন কিউ জিরোর মানটা হচ্ছে এই যে 995, আমরা যেখানে বসালাম 995। নিচে লাগবে জিরো জিরোর মানটা, তো জিরো জিরোর মানটা হচ্ছে এই যে পি জিরো কিউ জিরো হচ্ছে 815, তো আমরা এখানে নিচে বসাই দিলাম 815, গুণ পি এন কিউ এন লাগবে, তো পি এন কিউ এন এর মান হচ্ছে যে 964, তো আমরা এখানে 964 বসাইলাম। আর পি জিরো কিউএন এর মান লাগবে, তো পি জিরো কিউএন এর মান হচ্ছে 788, আমরা যেখানে বসাইলাম। এখানে এক ক্যালকুলেশন করার পরে রুট ওভার করে 100 দিয়ে গুণ দিলে আমাদের আনসার চলে আসবে 122.21। বোঝা যায়? জি স্যার। আচ্ছা,
এবার আমাদের এখানে আর একটা এডিশনাল সেকশন চাইলো, যে টিআরটি মানে টাইম রিভার্সাল টেস্ট। এই যে টাইম রিভার্সাল এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এটা এটা প্রমাণ করে দেখাইতে বলছে জাস্ট। এটা কেমন তেমন কিছুই না, জাস্ট খালি মান বসায় একটা সূত্র লিখে দিলেই হবে। তো আমাদের টাইম রিভার্সাল টেস্ট, এটা বলছে টাইম রিভার্সাল টেস্টটা সঠিক হবে তখনই যখন এটার মান 1 হয়, এটার মান আজীবনই 1 হবে। তো আমাদের এখানে টাইম রিভার্সাল টেস্টের সূত্র হচ্ছে লেস পেয়ার্স ইনটু পেয়ার ইনটু প্যাসেজ ইনটু 1 ভাগ লেস পেয়ার্স ইনটু 1 ভাগ প্যাসেজ। এগুলোর মান আমি আর এখন কই পাবো? আমাদের এখানে তো জাস্ট এখানে ফিশার ইন্ডেক্স এর মান চাইছে, তো তো আমাদের এই মান কি আছে নাকি? আলটিমেটলি এই সমান সমান √1 দিয়ে 1 কে রুট করলে আবার এই 1ই হয়। তার মানে এটার কোনো অঙ্ক করা করি না, জাস্ট এমনি মান বসায় দিলেই হয়ে যাবে। তাহলে এটা হলো টাইম রিভার্সাল টেস্টের এই ফর্মুলাটা লিখে √1 দিয়ে জাস্ট 1 বসায় দিলে হবে। এখানে তেমন কোনো মান টান বসানোর প্রয়োজন নাই আমার। তার মানে তারপর সরাসরি হ্যাঁ সরাসরি হ্যাঁ, স্যার সরাসরি এইটুকু দিয়ে দিবেন। মুখস্থ করে ফেলবো। জি জি, মুখস্থ করে ফেলবেন। এই যে একই রকম পরের খানাও বলছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করো। তো এই ফ্যাক্টর রিভার্সাল টেস্টের হচ্ছে শর্টকাট সূত্র হচ্ছে এটা, আর একটু ডিটেলস সূত্র হচ্ছে এটা। মানে আপনি হয় এটা লেখেন বা এটা লেখেন, তার মানে আলটিমেটলি দিন শেষে গিয়ে আপনার ওই এটারে ভাঙলে আবার এটা হবে। তার মানে আলটিমেটলি এগুলো সূত্র জাস্ট খালি লিখে মনে রাখতে হবে। তো আলটিমেটলি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মানে হচ্ছে আপনি যে ফর্মুলাটা দিবেন এখান থেকে ক্যালকুলেশন করে গিয়ে দিন শেষে এটার মান এটা আসতে হবে। তারপরে এটাকে আপনি সূত্র দিয়ে প্রমাণ করে দেখাবেন। এখানে যেরকম আমরা সূত্র দিয়ে এখানে 1 প্রমাণ করতে হবে, তো আমরা এখানে 1 প্রমাণ করে দেখাইছি। এখানেও সূত্র দিয়ে আপনার এই মানটা প্রমাণ করে দেখাইতে হবে। তারপরে এটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্টের সূত্র, এই যে লেস পেয়ার্স ইনটু প্যাসেজ, ডেল্টা, এই সাইনটাকে ত্রিভুজ বা ডেল্টা বলে। তো ডেল্টা লেস পেয়ার্স ইনটু ডেল্টা প্যাসেজ, এটা হলো আলটিমেটলি আমাদের সূত্র। প্রত্যেকটা মানে যে লেস পেয়ার্স এর সূত্র, প্যাসেজের সূত্র, ডেল্টা লেস পেয়ার্স, ডেল্টা প্যাসেজ, এগুলো হচ্ছে সূত্র, যা সেগুলো আমাদেরকে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই স্যার। এটা আমরা এখানে অ্যাজ ইট ইজ বসাবো। বসানোর পরে যেটা খেয়াল করে দেখবেন, এখানে আমরা লিখছি পি এন কিউ এন, মানে পি এন আছে আর কিউ এন আছে। তো পি এন কিউ এন আমাদের স্যার দুইটা আছে, যে এখানে একটা পি এন কিউ এন, এখানে একটা পি এন কিউ এন। তো আমরা এখানে দুইটা লিখে স্কোয়ার দিলাম। নিচে P0 একটা আছে, আবার P0 আরেকটা আছে, মানে P0 Q0 নিচে ডাবল ডাবল আছে। তো আমরা নিচে P0 Q0 ডাবল ডাবল গুলা দুইটার কারণে দুইটা লিখে স্কোয়ার দিলাম। আর বাকিগুলা উপরে নিচে কাটাকাটি চলে যায়, যেমন P n Q0, এই যে এখানে আমাদের P n Q0 আছে, তাহলে এটা এটা কাটা যায়। আর আরেকটা কি থাকে, আরেকটা থাকে যে P0 Q n, তাহলে যে P0 Q n, তাহলে উপরে নিচে কাটা যায়, মানে কাটাকাটি করার পরে উপরে দুইটা P n Q n থাকে, নিচে দুইটা P0 Q0 থাকে, কারণ আমরা সামেশন লিখে স্কোয়ার দিলাম। আলটিমেটলি রুট আর স্কোয়ারে তো আলটিমেটলি কাটাকাটি চলে যায়, তার মানে আলটিমেটলি দিন শেষে P1 Q1 আর P0 Q0 থাকে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটাই প্রমাণ করতে হয়েছে, এই যে আমরা লিখে দিলাম স্যাটিসফাইড। বোঝা যায়? জি স্যার। ঠিক আছে। এবার আমরা আরেকখানায় ডিফারেন্ট অঙ্কে মুভ করলাম। সহজ, খুবই সহজ একটা চ্যাপ্টার, দুইটা একটা অঙ্ক সবসময় আসে এখান থেকে। বলছে মিজান এন্ড মামুন গার্মেন্টস লিমিটেড, একটু দাঁড়ান দেখি সাউন্ড টাউন যাচ্ছে কি না আবার। দেখেন, বলছে Mizan and Mamun Garments Limited provide the following information from their MIS মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এইটার নামে আপনাদের একটা সাবজেক্টই আছে, এখন আছে কিনা জানি না, আগে ছিল আর কি 6 সেমিস্টারে। ডিপার্টমেন্ট অ্যাজ ফলোস, এখানে আমাদের আইটেম আছে এ থেকে ই পর্যন্ত, আগের মতোই আমাদের 2 সালের আমাদের ডেটা দেয়া আছে। এখানে একটা ডেটা হচ্ছে মান্থলি প্রোডাকশনের, একটা ডেটা হচ্ছে হোলসেল প্রাইসের। তো আমাদের এখানে রিকোয়ারমেন্ট গুলো আবার অন্যরকম, আগেরটার মতো না। বলছে ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ 2012 টেকিং 2010 অ্যাজ দ্য বেস, মানে 2010 কে বেস ধরতে হবে, বেস মানে 0 ধরতে হবে। আর 12টা তাইলে আমাদের ওয়ানে মানে এন হিসেবে কাউন্ট হবে। আমরা বলেই দিচ্ছি 2010 কে 0 ধরো আর 12কে তোমরা কারেন্ট ইয়ার ধরো, এটা না বললেও আমরা ধরেই নিতাম তাই। তো আমাদের বলছে হচ্ছে এই প্রোডাকশন ইউনিট, মানে এই দুইটা দিয়ে একবার অঙ্ক করে দেখাও। সেকেন্ড রিকোয়ারমেন্টে বলছে প্রাইস ইন্ডেক্স, মানে যে হোলসেল প্রাইস, এটা দিয়ে মানে এই সেকশনটা দিয়ে একটা অঙ্ক করে দেখাও, তো একটা কমেন্ট দাও। তো প্রথমত আমরা এই যে মান্থলি প্রোডাকশন ইউনিট, এই যে এই অংশটুকুর উপর একটা অঙ্ক করি। তো দেখেন আমরা এখানে যে ক্যালকুলেশনস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইউনিট বা মান্থলি প্রোডাকশন ইউনিট, এই অংশটাকে ফোকাস করলাম। আমাদের এখানে মূলত এই যে আইটেম 2010, 2012 আর ওয়েট, প্রথম 4টা কলাম যেভাবে আছে এভাবে আমরা কপি করে দিলাম। এই যে আমরা আইটেম গুলা কপি করলাম, 2010 সালটাকে আমরা জানি 0 ধরে, আর 12 সালটাকে আমরা কি ধরবো, ওই এন ধরবো, কারণ আমরা আগের সালটাকে তো 0ই ধরি, আর 12 পরের সালটাকে তো এন ধরি। তো আমাদের এখানে ওই ই ধরলাম আর কি, আমরা এই দুইটাকে গুণ দিলাম। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0 কেন, আমাদের হচ্ছে যেটা 10 সাল এটা তো 0 হবে, আর যেটা 12 সাল এটা তো আমাদের এন হবে, এই কারণে আমরা এটাকে দুইটাকে 0 0 ধরছি। এগুলো আমরা কিন্তু কোয়ান্টিটি, এগুলো হচ্ছে প্রোডাকশন ইউনিট, তো কোয়ান্টিটি, আর এগুলো হচ্ছে স্যার প্রাইস, এই কারণে কোয়ান্টিটির বিধায় আমরা দুইটাকেই
কিউ কিউ ধরছি। কিউ কিউ মানে মনে করার কারণ নাই যে এখানে স্যার এ পি নাই কেন। এই দুইটাই হচ্ছে স্যার কোয়ান্টিটি, যে মান্থলি প্রোডাকশন ইউনিট, তো এগুলো হচ্ছে কোয়ান্টিটি। এরপরে যখন আবার করতেছি, পরে গিয়ে দেখেন আমরা কিন্তু এই যে এখানে ওই পিপি হোক বা পিপিও ধরতে পারেন, পরেরটা তো আর কোয়ান্টিটি না, এগুলো হচ্ছে পিপি ধরলেই সুন্দর হইতো। আচ্ছা, ওইটা আমরা ধরে দিব পরে দেখেন। তো আমাদের এখানে কি করতেছি, যেহেতু আমাদের এই যে 10 সালে কিউ 0 আর 12 সালে পি কিউ এন আছে, তো আমরা দুইটাকে সিম্পলি ইন্ডেক্স করার জন্য এই যে এটা হলো ফর্মুলা, কিউ এন কে আমরা কিউ 0 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা এখানে কিউ এন এর মান হচ্ছে যে 3, ভাগ দিব 2 দিয়ে, গুণ দিব 100 দিয়ে, তাহলে আমাদের 150 আসবে। এরকম 4/3, 5/4, 2/3, 2/2, এরকম করে আমরা যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে আমরা ইন্ডেক্স কিউ এর ইন্ডেক্সটা পাবো। এবার ওয়েট যদি দেখি, ওয়েটের মানটা কোশ্চেনে তারা বলে দিছিল যে 10, 20, 80, 120, 10। আমরা এই ওয়েট গুলা কোশ্চেন থেকে দেখে দেখে বসাইছি। এবার আমরা কিউ মানে যে কিউ এর সাথে ডাব্লিউ যদি গুণ দিই, তাহলে কিউ পাবো স্যার। তো আমরা এখানে খেয়াল করে দেখেন, এই যে আমরা এখানে স্যার এই যে 150-এর সাথে 10 গুণ, 133-এর সাথে 20 গুণ, 125-এর সাথে 80 গুণ, এরকম বিষয়। তাহলে কিউ এর সাথে আমরা ওয়েট গুলা গুণ দিলে আমরা স্যার এই যে কিউ পাবো। তাহলে এখন আমরা কিউ নিচে নিচে যোগ করলে 33,160 হয়, আর ডাব্লিউ গুলা যোগ করলে হয় 240। মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্সটা করতে হবে, এটার ফর্মুলাটা হচ্ছে যে কিউ কে শুধু ডাব্লিউ দিয়ে ভাগ করলেই হবে। তাহলে যে 33,160 কে 240 দিয়ে আমরা এখানে ভাগ করলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্স চলে আসবে। বোঝা যায়? জি স্যার। এবার আমরা প্রোডাকশন প্রাইস ইন্ডেক্সটা, এটা আমরা এখানে পি দিয়ে দিলে এটা সুন্দর হয়। পি দিয়ে দিলাম, P0 কিউ এন না দিয়ে পিএন দিই, কিউ ধরলেও তেমন কোনো সমস্যা হবে না স্যার। আমরা একটা দিয়ে দেখাইলাম, যদি অন্যগুলাতে কিউ কিউ থাকে আপনি অন্যগুলাতে পিপি ধরে করতে পারেন। আলটিমেটলি আমার দিন শেষে এটা আনসার দরকার। আচ্ছা, তাহলে এখানে আমরা পিডাব্লিউ দিয়ে দিলাম, নিচেরটাও আমরা পিডাব্লিউ দিয়ে দিলাম। দুইটা কিউ ধরে করলেও সমস্যা নাই, এ দিলাম, সব ঠিক করে দিছি। দেখ, তাহলে এখন এটাকে আমরা এগুলাকে পি ধরে করার কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রাইস আকারে দেয়া আছে, যেটাগুলা এই যে হোলসেল প্রাইস টাকা পার ইউনিট। হ্যাঁ, তাহলে এগুলা যেহেতু প্রাইস আকারে আছে, এ কারণে আমরা এগুলাকে ওই পি হিসেবে কাউন্ট করতে পারি। আপনি কিউ ধরে করলেও অঙ্ক সমস্যা হবে না। তাহলে যেহেতু আমাদের দুইটা সাল, এটা হচ্ছে 0 দিয়ে হবে, এটা হচ্ছে এন দিয়ে হবে। তো আমরা এখানে দেখেন আগের মতোই আমরা আইটেম গুলা লিখলাম যেভাবে ছিল এ থেকে এই পর্যন্ত। ওই 0 ধরলাম হচ্ছে আগের সালটাকে, এম ধরলাম বর্তমান সালটাকে, যেহেতু এটা প্রাইস আছে তাই আমরা 0 আর ওই পিপি ধরছি আর কি দুইবার। এখন আমাদের ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স করার জন্য আমাদের কি করতে হবে, এনটাকে 0 দিয়ে ভাগ করতে হবে, মানে 60/50, 70/60, 80/70, 125/120, 21/20, এগুলো আমরা এখানে করে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে ইন্ডেক্সের মানটা পাবো। ডাব্লুর মান আমাদের কোশ্চেনে অ্যাজ ইট ইজ আগেও দেওয়া ছিল, এখনো সেম, এই যে 10 থেকে নিয়ে 10 পর্যন্ত। তো আমরা এই ওয়েট গুলা কোশ্চেন থেকে জাস্ট কপি করে নিয়ে বসাইছি। এই ইন্ডেক্সের সাথে মানে পি এর সাথে যদি আমরা ডাব্লিউ গুণ দিই, তাহলে আমরা পিডাব্লিউ পাবো। এই যে মানগুলা নিচে নিচে যদি যোগ করি, তাহলে সামেশন পিডাব্লিউ 26,227, আর এটা হচ্ছে 240। এখন আমরা এই যে 26,227 কে 240 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স আসবে 109.28। এটা গেল আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে কমেন্ট অফ দ্য রেজাল্টের উপরে একটা কমেন্ট করো তোমার। তো আমরা দেখতে পাচ্ছি স্যার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্স এর মানটা হচ্ছে 138.17, আর প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স এর মানটা হচ্ছে 109। তার মানে আগের রিকোয়ারমেন্টের আনসারটা বড়। তাহলে লিখলাম সিন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্স ইজ হায়ার দেন দ্য প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স, তো উই ক্যান সে দ্যাট দ্য প্রোডাকশন গ্রোথ ইজ হায়ার দেন দ্য প্রাইস গ্রোথ। মানে আমরা বলতে পারি যে প্রোডাকশনের গ্রোথটা ভালো প্রাইস গ্রোথের থেকে। Hence, we can conclude that the industry has a better production performance. তার মানে প্রোডাকশনের পারফরমেন্সটা ভালো প্রাইস পারফরমেন্সের থেকে। বোঝা যায়?